বোলিংয়ে অনেক দেরিতে আসা, কম বোলিং করা, সাকিবের বোলিংয়ের ধার কমে যাওয়া নিয়ে জানা গেল বিস্ময়কর ঘটনা। সাকিবের তর্জনীতে অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি তার বোলিং আঙুল ঠিকমতো নাড়াতে পারছেন না। ধারাভাষ্য কক্ষে তামিম প্রশ্ন তুললেন, টিম ম্যানেজমেন্টের কি জানা ছিল না? এই যদি হয় এক বিস্ময়, তবে আরেক বিস্ময় উপহার দিয়েছেন নাজমুল শান্ত। হার্ষা ভোগলে অবাক হয়ে গেল। বাংলাদেশ তখন একটা উইকেটের খোঁজে তীর্থের কাকের মতো করেছে অপেক্ষা। ম্যাচের এমন পরিস্থিতিতে আকাশে ওঠা বল ধরতে দুনিয়ার সব সময় পেয়েও এবং বলের নিচে দাঁড়িয়েও নাজমুল শান্ত ছেড়ে দিলেন ঋষভ পান্তের ক্যাচটা। এই দুইটা ঘটনাতে স্পষ্ট চেন্নাই টেস্টে বাংলাদেশের নড়বড়ে অবস্থানটা। তৃতীয় সকালে টাইগাররা পায়নি পাত্তা। 3 উইকেটে 81 রান নিয়ে খেলা শুরু করে ইন্ডিয়া। প্রথম সেশনে 28 ওভারে কোনো উইকেট না হারিয়ে 124 রান যোগ করে স্বাগতিকেরা। জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে 21 মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নেমে ঋষভ পান্তের সেঞ্চুরি। 124 বলে ম্যাজিক ফিগারে তিনি। 109 রান করে আউট হন পান্ত। তার উইকেটটা শিকার করেন মিরাজ। 161 বলে শুভমান গিলের সেঞ্চুরি। পান্তকে সাথে নিয়ে ভারতকে বিশাল লিড এনে দেন তিনি। 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ইন্ডিয়া। বাংলাদেশকে 515 রানের বিশাল টার্গেট দেয় ওরা। জবাব দিতে নেমে 62 রানের উদ্বোধনী জুটি। জয়সওয়ালের দুর্দান্ত ক্যাচে জাকিরের ইনিংসের ইতি। সাদমান ইসলামও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। আশ্বিনের বলে আউট হয়ে গেলেন তিনি। না মুমিনুল না মুশফিক। দলের বিপদে 2 অভিজ্ঞ ব্যাটসম্যান হাল ধরতে পারেননি। 55 বলে কাপ্তান নাজমুল শান্তর 50। আলোক স্বল্পতার কারণে 9.4 ওভার আগে শেষ হয় দিনের খেলা। বড় পরাজয়ের শঙ্কায় টাইগাররা। রহমান পেয়ার 71।